পাখিরে তো ওরে হে মোর বড় আখি ওরে দেশের পাখি বিদেশে গেল ওরে বুকে দিয়া ফাঁকি
আপনি যখন কোনো কন্টেন্ট তৈরি করেন, তো সেই কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক রকম জিনিসের কিন্তু আপনার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি কখনো কখনো নিজে ভিডিও শ্যুট করেন, কখনো কখনো হয়তো কোথাও থেকে কিছু ভিডিও ক্লিপ আপনি নিয়ে থাকেন। শুধু তাই নয়, নিজে অনেক সময় যতই আপনি ভিডিও ক্লিপ নিজে শ্যুট করুন বা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার ভিডিও শ্যুট করে থাকেন, সেগুলো ছাড়াও কিন্তু আপনার ভিডিওকে একটা মানে ভালো রূপ দেওয়ার জন্য আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন কিন্তু এফেক্টসের প্রয়োজন পড়ে। সেগুলো সাউন্ড এফেক্ট হতে পারে, সেগুলো আলাদা ধরনের কিছু আপনার ভিডিওতে আরও নতুন মাত্রা যোগ করার জন্য আপনাকে কিছু হয়তো ইমেজ আপনাকে নিতে হতে পারে। এবং শুধু সেই ইমেজ নয়, ইমেজের সাথে আপনাকে কখনো কোনো কিন্তু আপনাকে ভিডিও ক্লিপও ব্যবহার করতে হয়। মানে আপনি নিজে তো ভিডিও শ্যুট করেছেন, আপনার যে নির্দিষ্ট বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করছেন, সেই কন্টেন্টের জন্য আপনি নিজে ভিডিও শ্যুট করার পরেও আপনাকে অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসের কিন্তু হেল্প নিতে হয় আপনার ভিডিওটিকে একটি ভালো মাত্রায় নিয়ে যাওয়ার জন্য। তো শুধু আপনি আমি কেন, অনেকেই কিন্তু এই ছোট ছোট হেল্পগুলো কিন্তু নিয়ে থাকে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের ছোট ছোট যেসব ক্লিপস আছে, সেটা ভিডিও ক্লিপ হতে পারে বা সাউন্ড ক্লিপ হতে পারে। এছাড়াও আপনি কোথাও কোথাও কিন্তু ইমেজও আপনি কিন্তু ব্যবহার করেন, যেটা আপনি নিজে শ্যুট করেন না। তো সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো কিন্তু ওয়েবসাইট থেকে সেই সব জিনিসগুলো নিতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা জানব সেই সব বিষয়ে, যে কোন কোন জায়গা থেকে আপনি সেই সব জিনিসগুলো নেবেন বা কোথা থেকে সেই জিনিসগুলো নিলে আপনার ততটা কিন্তু এফেক্ট আপনার ভিডিওতে পড়বে না বা আপনার কন্টেন্টে পড়বে না। সেই সব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মেনলি আলোচনা করব বেশ কিছু জিনিস, যেগুলো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, শুধু বিভিন্ন কেন, আমরাও এই কন্টেন্ট তৈরি করার সময়, যে এডিটিংয়ের সময় কিছু কিছু ক্ষেত্রে সেই সাউন্ড ক্লিপের আমাদের প্রয়োজন হয়, কখনো কখনো ছোট ছোট ইমেজের প্রয়োজন হয়। নিজেরা যতই ইমেজ নিজে হাতে শ্যুট করি বা ভিডিও শ্যুট করি না কেন, তারপরেও কিন্তু কোনো ভালো, কখনো কখনো এই ভিডিওতে ভালো একটা মাত্রা যোগ করার জন্য আমাদের এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে হতে হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে যেখান থেকে সেখান থেকে আপনি যদি এই ধরনের ক্লিপস বা ইমেজ বা এরকম সাউন্ড এফেক্ট আপনি যদি নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে পারে। তো সেই জন্য নিজের চ্যানেলের সুরক্ষার জন্য, নিজের যে কন্টেন্ট সেটিকে ঠিক রাখার জন্য বেশ কিছু কিন্তু ওয়েবসাইট আছে বা বেশ কিছু সাইট আছে যেখান থেকে আপনি এই ধরনের ক্লিপস ফ্রিতে নিতে পারেন, যেগুলো কপিরাইট ফ্রি। তো এবার সেরকমই কয়েকটি ওয়েবসাইট নিয়ে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো ধরুন, আপনি কিছু ভিডিও ক্লিপ আপনি নিতে চাইছেন, বা আপনি কিছু সাউন্ড এফেক্টের জন্য আপনি নিতে চাইছেন কোনো একটি ভিডিওতে আপনার ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি কিন্তু মিক্সকিট বলে যে সাইটটি আছে, সেই সাইট থেকে আপনি কিন্তু ফ্রি, যেগুলো ফ্রি ভার্সন, মানে সব কিন্তু ফ্রি না, তো যেগুলো ফ্রি ভার্সন সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তবে একটি জিনিস বলা এখানে খুবই প্রয়োজন, কারণ সেগুলো কিন্তু ম্যাক্সিমাম জিনিসই সেগুলো কিন্তু মেনশন করা থাকে কিন্তু পার্সোনাল ইউজের জন্য, অফিসিয়াল পারপাসের জন্য না কিন্তু। এবং আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবটা কী পারপাসে ইউজ হয়। তো কাজে এইগুলো আপনি কিন্তু একটু খেয়াল করে দেখবেন, যেগুলো
পার্সোনাল কাজের জিনিস মানে পার্সোনাল হিসাবে ব্যবহার করতে বলেছে, সেগুলো কিন্তু অফিসিয়াল পারপাসে ইউজ করবেন না। কারণ হয়তো ইনিশিয়ালি কিছু হলো না, বা হয়তো ভবিষ্যতে কিছু হতেও পারে বা নাও হতে পারে। তো আমার মনে হয় না সেই ধরনের একটা কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন আছে বা নেওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, এবং আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর এবং বাছাই করা সেই উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান এবং রাজবংশী গান। আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে, এবং প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গান আমরা এনে থাকি। তো বন্ধুরা, আমরা যেটা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে, যে এই ধরনের ছোট ছোট ক্লিপ আমাদের কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিওতে কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে, এবং আমরা যতই নিজে হাতে ভিডিও শ্যুট করি না কেন, কিছু কিছু ক্ষেত্রে ভিডিওতে একটি নতুন মাত্রা যোগ করার জন্য সব কিছু কিন্তু সব সময় নিজে করা যায় না। আমাদেরও কিন্তু কিছু কিছু জিনিসের উপর নির্ভর করতে হয়। তো সেক্ষেত্রে শুধু ক্লিপস না, মানে যেটা ভিডিও ক্লিপস না বা ইমেজ না, আমাদেরও কিন্তু কখনো কখনো সেই সাউন্ড এফেক্টও কিন্তু প্রয়োজন পড়ে ভিডিওতে ব্যবহার করার জন্য। তো সেক্ষেত্রে কোন সব সাইট থেকে সেগুলো নিলে আপনি কিন্তু সেগুলো সেফলি ব্যবহার করতে পারবেন, সেগুলোই আমরা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে। তো আপনি সেরকমই একটি ওয়েবসাইট আছে যেটা পিক্সাবে বলে, সেই পিক্সাবে থেকেও কিন্তু চাইলে আপনি ভিডিও ক্লিপ, ইমেজ এবং যে সাউন্ড এফেক্ট, সেগুলো কিন্তু ফ্রিতে, একদম কপিরাইট ফ্রি, সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। তবে এখানে কিন্তু আবার বলে রাখা ভালো, এখানে কিন্তু মানে পেড ভার্সনও আছে। তো সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রিপশানের প্রয়োজন পড়ে। তো যেগুলো ফ্রি ভার্সন, সেগুলো খেয়াল করে দেখবেন যে সেগুলো ইউজ করলে আপনার কোনো রকম কোনো ক্ষতি না হয়, বা সেগুলো যেন আপনার পার্সোনাল ইউজের জন্য যদি ব্যবহার করতে বলে থাকে, সেগুলোকে নিয়ে কমার্শিয়াল পারপাসে ইউজ না করা সবথেকে কিন্তু ভালো হবে। তো সেই জন্য কমার্শিয়াল পারপাসে যেগুলো ইউজ করার জন্য ফ্রি এবং কপিরাইট ফ্রি যেগুলো ক্লিপস আছে, সেটা ভিডিও ক্লিপ হতে পারে বা সাউন্ড ক্লিপ হতে পারে, সাউন্ড এফেক্ট হতে পারে। তো সেগুলো কিন্তু আপনিকে দেখে সেখান থেকে নিয়ে কিন্তু ব্যবহার করতে হবে, যাতে করে ভবিষ্যতে এই দিক থেকে আপনার ভিডিওতে কোনো রকম যেন কপিরাইট ক্লেম বা কপিরাইট যে স্ট্রাইক, সেগুলো যেন কোনো রকমভাবে না আসে। তো সেই জন্য ওগুলো যতই ফ্রি লেখা থাকুক, তবুও কিন্তু কমার্শিয়াল পারপাসের জন্য ফ্রি কিনা সেগুলো কিন্তু দেখে, যদি আপনি ইউটিউবে ইউজ করেন, সেটা কিন্তু করবেন। এবং আপনি যদি পার্সোনাল কাজের জন্য ব্যবহার করে থাকেন, তো সেখানে তো পার্সোনাল ইউজের জন্য মেনশান করাই থাকে, সেগুলো ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। তো সেই জন্য বন্ধুরা, এই ব্যাপারগুলো একটু নজর দিয়ে নিজেরা দেখে শুনে করাটাই কিন্তু সবথেকে ভালো হবে। কারণ আপনার নিজের চ্যানেলের সেফটি কিন্তু আপনাকেই দেখতে হবে। কারণ এটা একদিন দুদিনের ব্যাপার না। আপনি আপনার চ্যানেলটিকে সেফ রেখে আপনি আপনার যে কন্টেন্ট, সেগুলোকে সেভ রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো সেই রকমই আবার একটি, যদি আমরা ওয়েবসাইটকে দেখি, যেমন হচ্ছে পিক্সেলেক্স। তো এই পিক্সেলেক্সেও কিন্তু আপনি সেই রকমই অনেক ভিডিও ক্লিপস, সাউন্ড এফেক্ট এবং ইমেজ কিন্তু আপনি ফ্রি, মানে কপিরাইট ফ্রি কিন্তু আপনি পাবেন। তো একই রকমভাবে আগের যে ওয়েবসাইটে যেগুলো বলছিলাম, যে যেগুলো কমার্শিয়াল পারপাসের জন্য আপনাকে ইউজ করতে বলছে ফ্রিতে, সেগুলো কিন্তু ব্যবহার করাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ পার্সোনাল ইউজের জন্য সেখানে কোনো রকম কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক তো আসবে না, যেগুলো মেনশান করা থাকে পার্সোনাল ইউজের জন্য। এবং
যেগুলো পার্সোনাল ইউজের জন্য বলছে, কিন্তু আপনি সেগুলোকে নিয়ে কমার্শিয়াল পারপাসে যদি ইউজ করতে চান, তো পরবর্তীকালে হয়তো এখন প্রবলেম না হলো না বা আগে কি হবে সেটাও কিন্তু কনফার্ম না। যেহেতু তারা ওগুলোকে ব্যান করেছে বা মানা করছে কমার্শিয়াল পারপাসের জন্য ব্যবহার না করতে, তো মনে হয় এটা না করাই কিন্তু ভালো। সেই জন্য খুব দেখে শুনে আপনাকে কিন্তু ওখান থেকে যেগুলো কমার্শিয়াল পারপাসের জন্য মেনশন করা থাকবে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই রকম যেই সব ক্লিপগুলো আপনার প্রয়োজন আছে, তো সবথেকে বড় ব্যাপার হলো এই যে এতগুলো যে সাইট আছে যেখান থেকে আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন, তো পার্টিকুলার কোনো একটি ইমেজ বা আপনি একটি ভিডিও ক্লিপ যদি সার্চ করেন, তো দেখতে পাবেন যে একটা ওয়েবসাইটে সেটি পাচ্ছেন না বা সেই ধরনের কোনো রকম ক্লিপ নেই, কিন্তু এক্স্যাক্টলি সেই ক্রাইটেরিয়া দিয়ে আপনি যখন অন্য একটি ওয়েবসাইটে সার্চ করবেন, দেখলেন যে সেখানে কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে। তো কাজেই যে একটি ওয়েবসাইট ব্যবহার করি আপনি সব কিছু যে ঠিকমতো আপনার চাহিদা মতো পাবেন তা কিন্তু না। তো সেই জন্য একই জিনিসকে আপনার দুটো তিনটে বা আপনি যদি জেনে থাকেন আরও বেশি ওয়েবসাইটে একই জিনিস একই কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ করেন, তো সেখান থেকে কিন্তু আপনার যেটা বেস্ট সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তো বেটার হয় এটাই যে একসাথে আপনার যেগুলো ফ্রি ইউজের জন্য যে কপিরাইট ফ্রি যেসব সাইটগুলোর কথা আপনাদের বলছিলাম, তো সবগুলো ওপেন করে একই কিওয়ার্ড দিয়ে আপনি যদি সবগুলোতে সার্চ করেন, তো সেখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশান পাবেন যে কোনটা আপনি সেখান থেকে ব্যবহার করতে পারবেন। কারণ অনেক অপশান থাকলে সেখান থেকে ভালোটা বেছে নেওয়াটা কিন্তু অনেকটাই সহজ। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক রকম জিনিসের কিন্তু আপনার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি কখনো কখনো নিজে ভিডিও শ্যুট করেন, কখনো কখনো হয়তো কোথাও থেকে কিছু ভিডিও ক্লিপ আপনি নিয়ে থাকেন। শুধু তাই নয়, নিজে অনেক সময় যতই আপনি ভিডিও ক্লিপ নিজে শ্যুট করুন বা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার ভিডিও শ্যুট করে থাকেন, সেগুলো ছাড়াও কিন্তু আপনার ভিডিওকে একটা মানে ভালো রূপ দেওয়ার জন্য আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন কিন্তু এফেক্টসের প্রয়োজন পড়ে। সেগুলো সাউন্ড এফেক্ট হতে পারে, সেগুলো আলাদা ধরনের কিছু আপনার ভিডিওতে আরও নতুন মাত্রা যোগ করার জন্য আপনাকে কিছু হয়তো ইমেজ আপনাকে নিতে হতে পারে। এবং শুধু সেই ইমেজ নয়, ইমেজের সাথে আপনাকে কোনো কিন্তু আপনাকে ভিডিও ক্লিপও ব্যবহার করতে হয়। আপনি নিজে তো ভিডিও শ্যুট করেছেন, আপনার যে নির্দিষ্ট বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করছেন, সেই কন্টেন্টের জন্য আপনি নিজে ভিডিও শ্যুট করার পরেও আপনাকে অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসের কিন্তু হেল্প নিতে হয় আপনার ভিডিওটিকে একটি ভালো মাত্রায় নিয়ে যাওয়ার জন্য। তো শুধু আপনি আমি কেন, অনেকেই কিন্তু এই ছোট ছোট হেল্পগুলো কিন্তু নিয়ে থাকে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের ছোট ছোট যেসব ক্লিপস আছে, সেটা ভিডিও ক্লিপ হতে পারে বা সাউন্ড ক্লিপ হতে পারে। এছাড়াও আপনি কোথাও কোথাও কিন্তু ইমেজও আপনি কিন্তু ব্যবহার করেন, যেটা আপনি নিজে শ্যুট করেন না। তো সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো কিন্তু ওয়েবসাইট থেকে সেই সব জিনিসগুলো নিতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা জানব সেই সব বিষয়ে যে কোন কোন জায়গা থেকে আপনি সেই সব জিনিসগুলো নেবেন বা কোথা থেকে সেই জিনিসগুলো নিলে আপনার ততটা কিন্তু এফেক্ট আপনার ভিডিওতে পড়বে না বা আপনার কন্টেন্টে পড়বে না, সেই সব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মেনলি আলোচনা করব বেশ কিছু জিনিস, যেগুলো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, শুধু বিভিন্ন কেন,
আমরাও এই কন্টেন্ট তৈরি করার সময় যে এডিটিংয়ের সময় কিছু কিছু ক্ষেত্রে সেই সাউন্ড ক্লিপের আমাদের প্রয়োজন হয়, কখনো কখনো ছোটো ছোটো ইমেজের প্রয়োজন হয়। নিজেরা যতই ইমেজ নিজে হাতে শ্যুট করি বা ভিডিও শ্যুট করি না কেন, তারপরেও কিন্তু কোনো ভালো কখনো কখনো এই ভিডিওতে ভালো একটা মাত্রা যোগ করার জন্য আমাদের এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে হতে হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে যেখান থেকে সেখান থেকে আপনি যদি এই ধরনের ক্লিপস বা ইমেজ বা এরকম সাউন্ড এফেক্ট আপনি যদি নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে পারে। তো সেই জন্য নিজের চ্যানেলের সুরক্ষার জন্য, নিজের যে কন্টেন্ট সেটিকে ঠিক রাখার জন্য বেশ কিছু কিন্তু ওয়েবসাইট আছে বা বেশ কিছু সাইট আছে যেখান থেকে আপনি এই ধরনের ক্লিপস ফ্রিতে নিতে পারেন, যেগুলো কপিরাইট ফ্রি। তো এবার সেরকমই কয়েকটি ওয়েবসাইট নিয়ে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো ধরুন আপনি কিছু ভিডিও ক্লিপ আপনি নিতে চাইছেন, বা আপনি কিছু সাউন্ড এফেক্টের জন্য আপনি নিতে চাইছেন কোনো একটি ভিডিওতে আপনার ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি কিন্তু মিক্সকিট বলে যে সাইটটি আছে, সেই সাইট থেকে আপনি কিন্তু ফ্রি, যেগুলো ফ্রি ভার্সন, মানে সব কিন্তু ফ্রি না, তো যেগুলো ফ্রি ভার্সন সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তবে একটি জিনিস বলা এখানে খুবই প্রয়োজন, কারণ সেগুলো কিন্তু ম্যাক্সিমাম জিনিসই সেগুলো কিন্তু মেনশন করা থাকে কিন্তু পার্সোনাল ইউজের জন্য, অফিসিয়াল পারপাসের জন্য না কিন্তু। এবং আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবটা কী পারপাসে ইউজ হয়। তো কাজে এইগুলো আপনি কিন্তু একটু খেয়াল করে দেখবেন, যেগুলো পার্সোনাল কাজের জিনিস, মানে পার্সোনাল হিসাবে ব্যবহার করতে বলেছে, সেগুলো কিন্তু অফিসিয়াল পারপাসে ইউজ করবেন না। কারণ হয়তো ইনিশিয়ালি কিছু হলো না, বা হয়তো ভবিষ্যতে কিছু হতেও পারে বা নাও হতে পারে। তো আমার মনে হয় না সেই ধরনের একটা কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন আছে বা নেওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, এবং আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর এবং বাছাই করা সেই উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান এবং রাজবংশী গান। আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে, এবং প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গান আমরা এনে থাকি। তো বন্ধুরা, আমরা যেটা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে, যে এই ধরনের ছোট ছোট ক্লিপ আমাদের কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিওতে কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে। এবং আমরা যতই নিজে হাতে ভিডিও শ্যুট করি না কেন, কিছু কিছু ক্ষেত্রে ভিডিওতে একটি নতুন মাত্রা যোগ করার জন্য সব কিছু কিন্তু সব সময় নিজে করা যায় না, আমাদেরও কিন্তু কিছু কিছু জিনিসের উপর নির্ভর করতে হয়। তো সেক্ষেত্রে শুধু ক্লিপস না, মানে যেটা ভিডিও ক্লিপস না বা ইমেজ না, আমাদেরও কিন্তু কখনো কখনো সেই সাউন্ড এফেক্টও কিন্তু প্রয়োজন পড়ে ভিডিওতে ব্যবহার করার জন্য। তো সেক্ষেত্রে কোন সব সাইট থেকে সেগুলো নিলে আপনি কিন্তু সেগুলো সেফলি ব্যবহার করতে পারবেন, সেগুলোই আমরা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে। তো আপনি সেরকমই একটি ওয়েবসাইট আছে যেটা পিক্সাবে বলে, সেই পিক্সাবে থেকেও কিন্তু চাইলে আপনি ভিডিও ক্লিপ, ইমেজ এবং যে সাউন্ড এফেক্ট সেগুলো কিন্তু ফ্রিতে, একদম কপিরাইট ফ্রি, সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। তবে এখানে কিন্তু আবার বলে রাখা ভালো, এখানে কিন্তু মানে পেড ভার্সনও আছে, তো সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রিপশানের প্রয়োজন পড়ে। তো যেগুলো ফ্রি ভার্সন সেগুলো খেয়াল করে দেখবেন যে সেগুলো ইউজ করলে আপনার কোনো রকম কোনো ক্ষতি না হয়, বা সেগুলো যেন আপনার পার্সোনাল ইউজের জন্য যদি ব্যবহার করতে বলে থাকে, সেগুলোকে নিয়ে কমার্শিয়াল পারপাসে ইউজ না করা সব থেকে কিন্তু ভালো হবে।
তো সেই জন্য কমার্শিয়াল পারপাসে যেগুলো ইউজ করার জন্য ফ্রি এবং কপিরাইট ফ্রি যেগুলো ক্লিপস আছে, সেটা ভিডিও ক্লিপ হতে পারে বা সাউন্ড ক্লিপ হতে পারে, সাউন্ড এফেক্ট হতে পারে, তো সেগুলো কিন্তু আপনিকে দেখে সেখান থেকে নিয়ে কিন্তু ব্যবহার করতে হবে। যখন কোনো কন্টেন্ট তৈরি করেন, তো সেই কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক রকম জিনিসের কিন্তু আপনার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি কখনো কখনো নিজে ভিডিও শ্যুট করেন, কখনো কখনো হয়তো কোথাও থেকে কিছু ভিডিও ক্লিপ আপনি নিয়ে থাকেন। শুধু তাই নয়, নিজে অনেক সময় যতই আপনি ভিডিও ক্লিপ নিজে শ্যুট করুন বা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার ভিডিও শ্যুট করে থাকেন, সেগুলো ছাড়াও কিন্তু আপনার ভিডিওকে একটা মানে ভালো রূপ দেওয়ার জন্য আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন কিন্তু এফেক্টসের প্রয়োজন পড়ে। সেগুলো সাউন্ড এফেক্ট হতে পারে, সেগুলো আলাদা ধরনের কিছু আপনার ভিডিওতে আরও নতুন মাত্রা যোগ করার জন্য আপনাকে কিছু হয়তো ইমেজ আপনাকে নিতে হতে পারে, এবং শুধু সেই ইমেজ নয়, ইমেজের সাথে আপনাকে কোনো কিন্তু আপনাকে ভিডিও ক্লিপও ব্যবহার করতে হয়। মানে আপনি নিজে তো ভিডিও শ্যুট করেছেন, আপনার যে নির্দিষ্ট বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করছেন, সেই কন্টেন্টের জন্য আপনি নিজে ভিডিও শ্যুট করার পরেও আপনাকে অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসের কিন্তু হেল্প নিতে হয় আপনার ভিডিওটিকে একটি ভালো মাত্রায় নিয়ে যাওয়ার জন্য। তো শুধু আপনি আমি কেন, অনেকেই কিন্তু এই ছোট ছোট হেল্পগুলো কিন্তু নিয়ে থাকে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের ছোট ছোট যেসব ক্লিপস আছে, সেটা ভিডিও ক্লিপ হতে পারে বা সাউন্ড ক্লিপ হতে পারে। এছাড়াও আপনি কোথাও কোথাও কিন্তু ইমেজও আপনি কিন্তু ব্যবহার করেন, যেটা আপনি নিজে শ্যুট করেন না। তো সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো কিন্তু ওয়েবসাইট থেকে সেই সব জিনিসগুলো নিতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা জানবো সেই সব বিষয়ে, যে কোন কোন জায়গা থেকে আপনি সেই সব জিনিসগুলো নেবেন বা কোথা থেকে সেই জিনিসগুলো নিলে আপনার ততটা কিন্তু এফেক্ট আপনার ভিডিওতে পড়বে না বা আপনার কন্টেন্টে পড়বে না, সেই সব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মেনলি আলোচনা করব বেশ কিছু জিনিস, যেগুলো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, শুধু বিভিন্ন কেন, আমরাও এই কন্টেন্ট তৈরি করার সময়, যে এডিটিংয়ের সময় কিছু কিছু ক্ষেত্রে সেই সাউন্ড ক্লিপের আমাদের প্রয়োজন হয়, কখনো কখনো ছোট ছোট ইমেজের প্রয়োজন হয়। নিজেরা যতই ইমেজ নিজে হাতে শ্যুট করি বা ভিডিও শ্যুট করি না কেন, তারপরেও কিন্তু কোনো ভালো, কখনো কখনো এই ভিডিওতে ভালো একটা মাত্রা যোগ করার জন্য আমাদের এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে হতে হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে যেখান থেকে সেখান থেকে আপনি যদি এই ধরনের ক্লিপস বা ইমেজ বা এরকম সাউন্ড এফেক্ট আপনি যদি নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে পারে। তো সেই জন্য নিজের চ্যানেলের সুরক্ষার জন্য, নিজের যে কন্টেন্ট সেটিকে ঠিক রাখার জন্য বেশ কিছু কিন্তু ওয়েবসাইট আছে বা বেশ কিছু সাইট আছে যেখান থেকে আপনি এই ধরনের ক্লিপস ফ্রিতে নিতে পারেন, যেগুলো কপিরাইট ফ্রি। তো এবার সেরকমই কয়েকটি ওয়েবসাইট নিয়ে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো ধরুন আপনি কিছু ভিডিও ক্লিপ আপনি নিতে চাইছেন, বা আপনি কিছু সাউন্ড এফেক্টের জন্য আপনি নিতে চাইছেন কোনো একটি ভিডিওতে আপনার ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি কিন্তু মিক্সকিট বলে যে সাইটটি আছে, সেই সাইট থেকে আপনি কিন্তু ফ্রি, যেগুলো ফ্রি ভার্সন, মানে সব কিন্তু ফ্রি না, তো যেগুলো ফ্রি ভার্সন সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তবে একটি জিনিস বলা এখানে খুবই প্রয়োজন, কারণ সেগুলো কিন্তু ম্যাক্সিমাম জিনিসই সেগুলো কিন্তু
মেনশন করা থাকে কিন্তু পার্সোনাল ইউজের জন্য, অফিসিয়াল পারপাসের জন্য না কিন্তু। এবং আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবটা কী পারপাসে ইউজ হয়। তো কাজে এইগুলো আপনি কিন্তু একটু খেয়াল করে দেখবেন, যেগুলো পার্সোনাল কাজের জিনিস মানে পার্সোনাল হিসাবে ব্যবহার করতে বলেছে, সেগুলো কিন্তু অফিসিয়াল পারপাসে ইউজ করবেন না। কারণ হয়তো ইনিশিয়ালি কিছু হলো না, বা হয়তো ভবিষ্যতে কিছু হতেও পারে বা নাও হতে পারে। তো আমার মনে হয় না সেই ধরনের একটা কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন আছে বা নেওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, এবং আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর এবং বাছাই করা সেই উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান এবং রাজবংশী গান। আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে, এবং প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গান আমরা এনে থাকি। তো বন্ধুরা, আমরা যেটা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে, যে এই ধরনের ছোট ছোট ক্লিপ আমাদের কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিওতে কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে। এবং আমরা যতই নিজে হাতে ভিডিও শ্যুট করি না কেন, কিছু কিছু ক্ষেত্রে ভিডিওতে একটি নতুন মাত্রা যোগ করার জন্য সব কিছু কিন্তু সব সময় নিজে করা যায় না, আমাদেরও কিন্তু কিছু কিছু জিনিসের উপর নির্ভর করতে হয়। তো সেক্ষেত্রে শুধু ক্লিপস না, মানে যেটা ভিডিও ক্লিপস না বা ইমেজ না, আমাদেরও কিন্তু কখনো কখনো সেই সাউন্ড এফেক্টও কিন্তু প্রয়োজন পড়ে ভিডিওতে ব্যবহার করার জন্য। তো সেক্ষেত্রে কোন সব সাইট থেকে সেগুলো নিলে আপনি কিন্তু সেগুলো সেফলি ব্যবহার করতে পারবেন, সেগুলোই আমরা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে। তো আপনি সেরকমই একটি ওয়েবসাইট আছে যেটা পিক্সাবে বলে, সেই পিক্সাবে থেকেও কিন্তু চাইলে আপনি ভিডিও ক্লিপ, ইমেজ এবং যে সাউন্ড এফেক্ট, সেগুলো কিন্তু ফ্রিতে, একদম কপিরাইট ফ্রি, সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। তবে এখানে কিন্তু আবার বলে রাখা ভালো, এখানে কিন্তু মানে পেড ভার্সনও আছে। তো সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রিপশানের প্রয়োজন পড়ে। তো যেগুলো ফ্রি ভার্সন, সেগুলো খেয়াল করে দেখবেন যে সেগুলো ইউজ করলে আপনার কোনো রকম কোনো ক্ষতি না হয়, বা সেগুলো যেন আপনার পার্সোনাল ইউজের জন্য যদি ব্যবহার করতে বলে থাকে, সেগুলোকে নিয়ে কমার্শিয়াল পারপাসে ইউজ না করা সবথেকে কিন্তু ভালো হবে। তো সেই জন্য কমার্শিয়াল পারপাসে যেগুলো ইউজ করার জন্য ফ্রি এবং কপিরাইট ফ্রি যেগুলো ক্লিপস আছে, সেটা ভিডিও ক্লিপ হতে পারে বা সাউন্ড ক্লিপ হতে পারে, সাউন্ড এফেক্ট হতে পারে। তো সেগুলো কিন্তু আপনিকে দেখে সেখান থেকে নিয়ে কিন্তু ব্যবহার করতে হবে, যাতে করে ভবিষ্যতে এই দিক থেকে আপনার ভিডিওতে কোনো রকম যেন কপিরাইট ক্লেম বা কপিরাইট যে স্ট্রাইক, সেগুলো যেন কোনো রকমভাবে না আসে। তো সেই জন্য ওগুলো যতই ফ্রি লেখা থাকুক, তবুও কিন্তু কমার্শিয়াল পারপাসের জন্য ফ্রি কিনা সেগুলো কিন্তু দেখে যদি আপনি ইউটিউবে ইউজ করেন, সেটা কিন্তু করবেন। এবং আপনি যদি পার্সোনাল কাজের জন্য ব্যবহার করে থাকেন, তো সেখানে তো পার্সোনাল ইউজের জন্য মেনশান করাই থাকে, সেগুলো ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। তো সেই জন্য বন্ধুরা, এই ব্যাপারগুলো একটু নজর দিয়ে নিজেরা দেখে শুনে করা এটাই কিন্তু সবথেকে ভালো হবে। কারণ আপনার নিজের চ্যানেলের সেফটি কিন্তু আপনাকেই দেখতে হবে। কারণ এটা একদিন দুদিনের ব্যাপার না। আপনি আপনার চ্যানেলটিকে সেফ রেখে আপনি আপনার যে কন্টেন্ট, সেগুলোকে সেভ রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো সেই রকমই আবার একটি যদি আমরা ওয়েবসাইটকে দেখি, যেমন হচ্ছে পিক্সেলেক্স। তো এই পিক্সেলেক্সেও কিন্তু আপনি সেই রকমই অনেক ভিডিও ক্লিপস, সাউন্ড এফেক্ট এবং ইমেজ কিন্তু আপনি ফ্রি, মানে কপিরাইট ফ্রি কিন্তু আপনি পাবেন। তো একই রকমভাবে আগের যে ওয়েবসাইটে যেগুলো বলছিলাম, যে যেগুলো কমার্শিয়াল পারপাসের জন্য আপনাকে ইউজ করতে বলছে ফ্রিতে, সেগুলো কিন্তু ব্যবহার করাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
কারণ পার্সোনাল ইউজের জন্য সেখানে কোনো রকম কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক তো আসবে না, যেগুলো মেনশান করা থাকে পার্সোনাল ইউজের জন্য। এবং যেগুলো পার্সোনাল ইউজের জন্য বলছে কিন্তু আপনি সেগুলোকে নিয়ে কমার্শিয়াল পারপাসে যদি ইউজ করতে চান, তো পরবর্তীকালে হয়তো এখন প্রবলেম না হলো না বা আগে কি হবে সেটাও কিন্তু কনফার্ম না। যেহেতু তারা ওগুলোকে ব্যান করেছে বা মানা করছে কমার্শিয়াল পারপাসের জন্য ব্যবহার না করতে, তো মনে হয় এটা না করাই কিন্তু ভালো। সেই জন্য খুব দেখে শুনে আপনাকে কিন্তু ওখান থেকে যেগুলো কমার্শিয়াল পারপাসের জন্য মেনশন মানে করা থাকবে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই রকম যেই সব ক্লিপগুলো আপনার প্রয়োজন আছে, তো সবথেকে বড় ব্যাপার হলো এই যে এতগুলো যে সাইট আছে যেখান থেকে আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। তো পার্টিকুলার কোনো একটি ইমেজ বা আপনি একটি ভিডিও ক্লিপ যদি সার্চ করেন, তো দেখতে পাবেন যে একটা ওয়েবসাইটে সেটি পাচ্ছেন না বা সেই ধরনের কোনো রকম ক্লিপ নেই, কিন্তু এক্স্যাক্টলি সেই ক্রাইটেরিয়া দিয়ে আপনি যখন অন্য একটি ওয়েবসাইটে সার্চ করবেন, দেখলেন যে সেখানে কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে। তো কাজেই যে একটি ওয়েবসাইট ব্যবহার করি আপনি সব কিছু যে ঠিকমতো আপনার চাহিদা মতো পাবেন তা কিন্তু না। তো সেই জন্য একই জিনিসকে আপনার দুটো তিনটে বা আপনি যদি জেনে থাকেন আরও বেশি ওয়েবসাইটে একই জিনিস একই কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ করেন, তো সেখান থেকে কিন্তু আপনার যেটা বেস্ট সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তো বেটার হয় এটাই যে একসাথে আপনার যেগুলো ফ্রি ইউজের জন্য যে মানে কপিরাইট ফ্রি যেসব সাইটগুলোর কথা আপনাদের বলছিলাম, তো সবগুলো ওপেন করে একই কিওয়ার্ড দিয়ে আপনি যদি সবগুলোতে সার্চ করেন, তো সেখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশান পাবেন যে কোনটা আপনি সেখান থেকে ব্যবহার করতে পারবেন। কারণ অনেক অপশান থাকলে সেখান থেকে ভালোটা বেছে নেওয়াটা কিন্তু অনেকটাই সহজ। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এই বিষয়ে, কারণ প্রত্যেকেই কিন্তু জানতে চেয়েছেন যে কোথা থেকে এই ধরনের শর্ট ভিডিও আমরা ব্যবহার করে থাকি আমাদের ভিডিও এডিট করার সময়, বা আমরা আমাদের নিজস্ব ভিডিওতে একটি নতুন মাত্রা দেওয়ার জন্য সেগুলো ব্যবহার করি। তো মেনলি আমরা আজকে আলোচনা করছিলাম এই বিষয়ে। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত যে বেল আইকনটি পাশে আছে সেটি যদি প্রেস না করে থাকেন, আমার মনে হয় সেটি প্রেস করে রাখলে যখন নতুন কোনো ভিডিও পাবলিশ হবে তার সাথে সাথেই আপনার কাছে তার নোটিফিকেশানটি পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই রাখছি। ভালো থাকবেন। নমস্কার।